এসআইআর এর নাম কেটে দিলেও সিএএতে আবেদন করলে নাগরিকত্ব ভোটার লিস্টে নাম উঠবে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট অসীম সরকারের, যাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। আপনাদের দেখাবো সেই পোস্ট। হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে সম্প্রতি বিতর্কের সৃষ্টি হয়েছে। পোস্টে তিনি নাগরিকত্ব ও ভোটার তালিকা সম্পর্কিত আইন নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। অসীম সরকার বলেন, ইলেকশন কমিশনের যে আইন কার্যকর রয়েছে তাতে হিন্দু মুসলমান বিভাজনের কোনো প্রশ্নই ওঠে না। তার বক্তব্য অনুযায়ী 1987 সালের 1 জুলাইয়ের আগে জন্মগ্রহণ করা এবং 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা নাগরিকদের ক্ষেত্রে কোনো জটিলতা নেই। আবার 1987 সালে 1 জুলাই পরে এবং 2004 সালে 2রা ডিসেম্বর পর্যন্ত জন্ম নেওয়া নাগরিকদের জন্য শর্ত হলো তাদের বাবা মায়ের নাম 2002 সালে ভোটার তালিকায় থাকতে হবে। তিনি আরো বলেন, এই আইন হিন্দু মুসলমান নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য। তবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর 6B ধারায় উল্লেখ রয়েছে, কেউ যদি এই আইনের আওতায় ফর্ম পূরণ করেন তাহলে রিসেট পাওয়ার আগে পর্যন্ত তার সমস্ত নাগরিক সুযোগ সুবিধা অক্ষুণ্ণ থাকবে। অর্থাৎ উদ্বাস্তুদের কোনো নাগরিক অধিকার কেড়ে নেওয়া যাবে না। অসীম সরকার স্পষ্ট করে জানান, তিনি কেবলমাত্র উদ্বাস্তুদের কথা বলেছেন যারা ভারত ভাগের পর শরণার্থী হিসেবে এসেছেন এবং 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ভারতে অবস্থান করছেন। তার দাবি, স্থানীয় হিন্দু বা মুসলমান কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষমতা কারো নেই। তিনি বলেন, আমি শুধু ভারত ভাগের কথা বলছি, উদ্বাস্তুদের কথা বলছি, কোনো সম্প্রদায়ের নাম টেনে কিছু বলিনি। তবে তার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অসীম সরকার তিনি কি বলছেন শুনব। দেখুন, এসআইআর সর্বভারতীয় একটা আইন, যেটা ইলেকশন কমিশন, মাননীয় ইলেকশন কমিশন যেটা করছেন, সেখানে হিন্দু মুসলমান কোনো বিভেদ নেই। সেখানে ওই আইনের মধ্যে যাদের নাম থাকার তাদের নাম থাকবে, যাদের নাম কাটা তাদের নাম কাটবে, ডিলিট হয়ে যাবে। এটা একদম পারফেক্ট কথা। যেটা অর্থাৎ কিনা, যদি কারো 1987 সালের 1 জুলাইয়ের আগে জন্ম হয় এবং তার যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে, আর কিচ্ছু তার দিতে হবে না, শুধু একটাই ভোটার লিস্টের কপি দিলেই হয়ে যাচ্ছে। তার 2-এ নাম নাই, ঠিক আছে, কারণ 1987 সালের 1 জুলাই, তাহলে যার 86 সালে জন্ম হয়েছে, 87 সালের প্রথম দিক জন্ম হয়েছে, তার তো 2002 সালে ভোটার লিস্টে নাম উঠতে পারে না। হয়তো 2004 সালে 5 সালে গিয়ে উঠেছে, কিন্তু তার জন্ম 87 সালের আগে। তার কিচ্ছু লাগবে না, শুধু লাগবে তার 87 সালের 1 জুলাইয়ের আগের একটা। বলছি, এটা হিন্দু মুসলমান সবার জন্য, যেটা আইন। এখানে কোনো রকম হিন্দু মুসলমানের ব্যাপার নেই। 87 সালের 1 জুলাইয়ের পরে যারা জন্ম নিয়েছে 2004 সালের 2রা ডিসেম্বর পর্যন্ত, সবার জন্য এক আইন। তার যদি 2002 সালে নাম না থাকে, তাহলে তার মা অথবা বাবার একজনের নাম থাকতে হবে 2002 সালে। না হলে যে ব্যক্তি ভোটার লিস্টে নাম তুলবে, তার মা অথবা বাবা একজনের, ওই 11টার মধ্যে একটা করে প্রমাণ দেখাতে হবে। আর 2004 সালের 2রা ডিসেম্বরের পরে এ পর্যন্ত যারা ভোটার লিস্টে নাম উঠেছে, তাদের যদি ভোটার লিস্টে নাম টিকাতে হয়, তাহলে মা বাবা দুজনের নামই 2002 সালে থাকতে হবে, অথবা ওই ব্যক্তির একটা প্রমাণ 11টার মধ্যে একটা, মা বাবার দুইজনেরই একটা করে প্রমাণ লাগবে। এটা হিন্দু মুসলমান সবার জন্য। আমি যে কথাটা বলছি, আপনি যে বললেন যে হিন্দুদের নাম কি তাহলে কাটা যাবে, এখানে হিন্দু মুসলমান তো কোনো ব্যাপার নেই। কিন্তু এখানে আমি কেন এই কথাটা পোস্টটা দিয়েছি, সিএএ যে আইনটা, যেটা হয়েছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেই আইনের 6B ধারায় লেখা আছে, যদি কোনো ব্যক্তি এই আইনে, এই সিএর আইনের আওতায় সে ফর্ম ফিল আপ করে, তাহলে ওই রিসিপ্ট পাওয়ার আগে পর্যন্ত সে যত রকম সুযোগ সুবিধা পেয়েছে তা হতে তাকে বঞ্চিত করা যাবে না। এই যে আইনটা, এই আইনের বলে উদ্বাস্তুদের নাম থাকবে।
হ্যাঁ সেটাই বলছি, আপনাদের তো দাবি যে কিন্তু সিএ করতে হবে তাকে। না, আপনাদের তো দাবি যেটা যে কোনো হিন্দু ভোটারের নাম সেটা বাদ যাবে। যে কোনো হিন্দু ভোটারের বলিনি আমি বলছি যারা স্থানীয় হিন্দু তাদের নাম তো থাকবেই, যারা স্থানীয় মুসলমান তার নাম কাটার কারো তো সাধ্যই নাই। এই নিয়ে তৃণমূলের তরফে কটাক্ষ করা হয়েছে। সনদ চক্রবর্তীর কথায় তারা বিজেপির দ্বিচারিতা দেখছেন। মুসলিম তাড়ানোর নামে বাংলার মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি। সিএএ এর ক্যাম্পে টাকা নেওয়া হচ্ছে, বাংলায় অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। সনদ চক্রবর্তী তিনি কি বলছেন শুনব। আমরা দ্বিচারিতা দেখছি ভারতীয় জনতা পার্টির। আজকে অসীম সরকাররা বলছিল রোহিঙ্গা তাড়াবে, মুসলিম তাড়ানোর নাম করে তারা বাংলায় মানুষকে বিভ্রান্ত করেছে। এখন যখন আমাদের দলের নেতা অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন একজন প্রকৃত ভোটার বাদ গেলে আমরা তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করব, আন্দোলন করব, সেক্ষেত্রে আজকে মতুয়া থেকে উদ্বাস্তু মানুষরা যারা এ বাংলার ভোটার, যারা ভারতবর্ষের নাগরিক, সেক্ষেত্রে এখন সিএর নাম করে আজকে বলছে নাম কেটে গেলে অসীম সরকাররা বলছে আমাদের কাছে আসুন, সিএর দরখাস্ত করব, কোথাও কোথাও টাকা নেওয়া হচ্ছে, সিএর নাম করে সিএর ক্যাম্প করে টাকা তোলা হচ্ছে। আজকে অসীম সরকার আর অম্বিকা রায়ের সিএর ক্যাম্প ভাঙাভাঙি হচ্ছে। বিজেপি বাংলায় যে অস্থিরতা তৈরি করছে, আমরা বাংলার মানুষের কাছে আহ্বান জানাবো, আবেদন জানাবো যে বাংলায় তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে, তৃণমূল কংগ্রেস সজাগ আছে। তৃণমূল কংগ্রেস কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের পাশে থাকবে। আমরা কোনোভাবেই বৈধ ভোটারের নাম বাদ দিতে দেবো না। আর আজকে যারা একদিন বলেছিল যে আমরা নাগরিকত্ব বাংলার মানুষ বিজেপি করলে, জয় শ্রীরাম বললে, হিন্দুত্ব হলেই তাদের সৎ পাশে বিজেপি থাকবে, তারা এখন যা বলছে যে সাধারণ মানুষ যারা ভোটার লিস্টে দীর্ঘদিন নাম রয়েছে তাদের নাম বাদ চলে যাওয়ার পর সিএতে আবেদন করতে। আজকে সিএতে আবেদন করার অর্থ হচ্ছে যে সে আগেই প্রমাণ করে দিল যে আমি ভারতীয় নয়, আমি অন্য দেশের মানুষ। আজকে এই যে মিথ্যাচার করছে, এক এক সময় এক এক রকম কথা অসীম সরকার বলছেন, আমরা অবাক হয়ে যাচ্ছি। কোনো সময় উনি এসআইআর বিরোধিতা করছেন, কোনো সময় সিএর পক্ষে বলছেন, বিপক্ষে বলছেন, কোনো সময় বিজেপি এমএলএ টাকা খাওয়া এইমসের কেলেঙ্কারি নিয়ে বলছেন। অসীমবাবু একটু কবিয়ালের গানে যদি এইগুলো বলেন আমরা মনে হয় আনন্দিত হব। উনি তো সবসময় গান গায়, কবিয়ালের ভাষায় ওনার যে কথা তিনি যদি বলেন তাহলে বাংলার মানুষের মনে হয় আরো বেশি ভালো লাগবে শুনতে। এটাই আমার বলার। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।